একবারে ভোর 6টা থেকে প্রতি মুহূর্তে ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, কিন্তু একটাই চ্যালেঞ্জ ছিল যে এই রাজ্যের প্রেক্ষাপটে দাঁড়িয়ে অর্থাৎ নির্বাচনের ক্ষেত্রে শান্তিতে এবং সুষ্ঠুভাবে নির্বিঘ্নে এই নির্বাচন সম্পন্ন হবে কিনা। আর এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা। অনির্বাণ, এটাই যেন সব থেকে বড় প্রশ্ন ছিল যে শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে তো এই রাজ্যের ক্ষেত্রে। মাত্র 3টি লোকসভা আসনে ভোট গ্রহণ হচ্ছে এই রাজ্যে আজকে। সেই 3টি লোকসভা আসনের ভোট গ্রহণকে কেন্দ্র করেও সকাল থেকে নজিরবিহীন উত্তেজনা দেখলো পশ্চিমবঙ্গ। তবে হ্যাঁ, নজিরবিহীন মানে গোটা ভারতের ক্ষেত্রে নজিরবিহীন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একদমই নয়। বরঞ্চ ট্র্যাডিশন বজায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল, তার শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা একটা প্রমাণ রাখলেন বা প্রমাণ করে ছাড়লেন যে আর যাই হোক পশ্চিমবঙ্গ হিংসার ট্র্যাডিশন থেকে বেরোতে চায় না। শাসক দল হিসেবে তৃণমূল কংগ্রেস অন্তত চায় না যে পশ্চিমবঙ্গ সেটা বেরোক। এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে বিট্টু আমার সঙ্গে রয়েছেন, বিট্টু চৌধুরী আমাদের প্রতিনিধি। বিট্টু, তোমার কাছ থেকে জানতে চাইবো যে ঘটনা ঘটেছে ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের বিধায়ক শিখা চ্যাটার্জি তিনি নিজের নির্বাচনী কেন্দ্রে তার বিধানসভা কেন্দ্রের মধ্যে ঘুরছেন, তাতে প্রাথমিকভাবে তৃণমূল কংগ্রেসের আপত্তি এবং তারপরে আমরা দেখলাম সরাসরি পুলিশ তাকে আটকাচ্ছে। একজন বিধায়ক জনপ্রতিনিধি তার এলাকায় ভোট গ্রহণ কেমন চলছে এটা দেখতে গেলে বা এটা জানবার জন্য ঘুরলে পুলিশের সমস্যা কোথায়? তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সমস্যা থাকতে পারে, সেটা দেখবার জন্য নির্বাচন কমিশন আছে, তারা দেখবে, অভিযোগ পেলে তার ব্যবস্থা নেবে। পুলিশ কেন আটকাচ্ছে, নির্বাচন কমিশন কি করছে বিট্টু? দেখো, আমি তোমাকে অনির্বাণ এই প্রসঙ্গে দুটো বিষয় উল্লেখ করবো। প্রথম, কমিশন কি পদক্ষেপ নিয়েছে এই মুহূর্তে জানা যাচ্ছে আগামী 1 ঘন্টার মধ্যে এটিআর অর্থাৎ অ্যাকশন টেকেন রিপোর্ট এই মুহূর্তে জমা দিতে হবে আগামী 1 ঘন্টার মধ্যে। শিখা চট্টোপাধ্যায় বিধানসভার অভ্যন্তরে ছিলেন কিনা এবং তিনি যদি থাকেন তাহলে সেক্ষেত্রে ভোটারদের কোনো প্রভাবিত করছিলেন কিনা সেই মর্মে মূলত ডিএম এর কাছে রিপোর্ট তলব করা হয়েছে কমিশনের তরফে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের তরফে সেই রিপোর্টে মূলত সেই রিপোর্ট চাওয়া হয়েছে এবং অ্যাকশন টেকেন রিপোর্ট অর্থাৎ ব্যবস্থা নিয়ে সেই রিপোর্ট জমা দিতে হবে আগামী 1 ঘন্টার মধ্যে। এবং 2 নম্বর প্রশ্ন, এটা কমিশনের কাছে আমরা করেছিলাম কিন্তু কোনো সদুত্তর মেলেনি। শিখা চট্টোপাধ্যায় যদি তার নিজের বিধানসভা কেন্দ্রে ঘোরাফেরা করেন, তিনি যদি সামগ্রিকভাবে ভোট কিভাবে চলছে সেটা যদি লক্ষ্য করেন তাহলে তাকে পুলিশ আটকাচ্ছে। কিন্তু উদয়ন গুহ সকাল থেকে দেখা যাচ্ছে যে তিনি বাইরে বেরিয়ে অর্থাৎ তিনি দিনহাটা তার বিধানসভা কেন্দ্রে ঘুরছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ভোট কেমন হচ্ছে সেটা খতিয়ে দেখছেন, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ কিন্তু বাধা দিচ্ছে না। অর্থাৎ একই জেলার দিকে 2টি ছবি পৃথকভাবে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ বিরোধীদের পুলিশ আটকাচ্ছে, শাসক যিনি রয়েছেন তার পাশে পুলিশ রীতিমতো প্রহরা দিচ্ছেন। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে কমিশন কি ভূমিকা পালন করছে। কারণ প্রথম থেকেই অনির্বাণ যেটা বলছিলাম, কমিশনের ভূমিকা কার্যত প্রশ্নের মুখে উঠছে বিভিন্ন ক্ষেত্রে। প্রথমত জানিয়ে রাখা ভালো, জেলার যারা আধিকারিকরা রয়েছেন তারা যে রিপোর্ট দিচ্ছেন সেই রিপোর্টের ওপরই কার্যত কমিশন সন্তুষ্ট হচ্ছেন এবং যার প্রেক্ষিতে দাঁড়িয়ে জাতীয় নির্বাচন কমিশনের তরফে ফোন এসেছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এবং সেখানে রীতিমতো ভৎসনা করা হয়েছে যে কোচবিহারে কেন এত ঘটনা ঘটছে, এত অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে কমিশনের কাছে কি রিপোর্ট এই মুহূর্তে ডিএম পাঠায় শিখা চট্টোপাধ্যায়ের ইস্যুকে কেন্দ্র করে, সেদিকে তাকিয়ে বাংলা মানুষ আগামী 1 ঘন্টার মধ্যে সেই রিপোর্ট আসবে এবং অ্যাকশন টেকেন রিপোর্ট অর্থাৎ ডিএম বা যারা জেলার যারা আধিকারিকরা রয়েছেন তারা কি ব্যবস্থা নিচ্ছেন সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এবং তারই পরিপ্রেক্ষিতে কি রিপোর্ট আসছে সেই দিকেও তাকিয়ে রয়েছে বাংলা মানুষ। অনির্বাণ, আরেকটা বিষয়টি স্পষ্ট করতে চাইবো বিট্টু, আমরা প্রথম দেখলাম যে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস তাকে আটকালো। যদি তৃণমূল কংগ্রেস মনে করে যে শিখা চট্টোপাধ্যায় তার নিজের বিধানসভা এলাকার বাইরে ঘুরছিলেন, তিনি নির্বাচনী বিধি ভঙ্গ করছেন, তিনি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন, সেটাও তারা নির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের কাছে জানাবে, তারও পদ্ধতি আছে। অনেকগুলো অভিযোগ আজকে নির্বাচন কমিশনের কাছে জমা পড়েছে বিভিন্ন লোকসভা কেন্দ্র, মানে যে 3টিতে ভোট হচ্ছে সেগুলোর ক্ষেত্রে। সেই অভিযোগগুলোর ভিত্তিতে নির্বাচন কমিশন ব্যবস্থা নেয়। কিন্তু তৃণমূল কংগ্রেস শারীরিকভাবে সামনে বাধা তৈরি করে শিখা চট্টোপাধ্যায়কে আটকাতে শুরু করার পর নির্বাচন কমিশনের কোনো নির্দেশ ছাড়া, নির্বাচন কমিশনে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কোনো নির্দেশ আসা আগেই কি করে পুলিশ জেনে গেল যে তৃণমূল কংগ্রেসের অভিযোগটা সঠিক এবং তারাও কেন ঝাঁপিয়ে পড়ল শিখা চট্টোপাধ্যায়কে আটকানোর জন্য? এর কোনো ব্যাখ্যা, এই কোনো সূত্র মারফত কোনো খবর কোনো সূত্রে পাওয়া যাচ্ছে কি বিট্টু?
দেখো এই মুহূর্তে কমিশনের কাছে কোনো ব্যাখ্যা নেই, কারণ তোমাকে আমি জানিয়ে রাখি তৃণমূলের তরফে এই মুহূর্তে কোনো অভিযোগ শিখা চট্টোপাধ্যায়ের ইস্যুকে কেন্দ্র করে ইলেকশন কমিশনে জমা পড়েনি, অর্থাৎ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে জমা পড়েনি। তোমাকে জানিয়ে রাখি কমিশন থেকে এইমাত্র একটা আপডেট দেওয়া হলো, সেখানে একদম স্পষ্ট বলা হচ্ছে আলিপুর দুয়ারের ক্ষেত্রে অভিযোগ সংখ্যা 150, কোচবিহার সবচেয়ে বেশি। অনির্বাণ, খুব গুরুত্বপূর্ণভাবে সকাল থেকে একের পর এক অভিযোগ উঠে আসছে 218, এবং তার পাশাপাশি জলপাইগুড়িতে 100টা অভিযোগ এসছে। অর্থাৎ এই যে তিনটে ক্ষেত্রে যে অভিযোগ উঠে আসছে সব মিলিয়ে হচ্ছে 468 অভিযোগ সংখ্যা, এবং এই 468 এর মধ্যে একটাও শিখা চট্টোপাধ্যায় যে তার বিধানসভার বাইরে যাচ্ছেন, তিনি বিভিন্ন ভোটারদের প্রভাবিত করছেন, তিনি নিয়ম মানছেন না কমিশনের, এই সংক্রান্ত একটা অভিযোগও কমিশনে এখনো পর্যন্ত টিল নাও যখন আমি লাইভ দিচ্ছি সেই সময় পর্যন্ত কমিশনে জমা পড়েনি। অর্থাৎ এই ক্ষেত্রে দাঁড়িয়ে কমিশন সামগ্রিকভাবে বিষয়টা তারা মিডিয়া ওয়াচে দেখেছেন, তারা অবজারভার মাধ্যমে খবর পেয়েছেন, এবং তারপর কমিশন অ্যাকশন টেকেন রিপোর্টটা চেয়েছেন। এবং অ্যাকশন টেকেন রিপোর্ট এই কারণে গুরুত্বপূর্ণ, কারণ বিধায়ক অত্যন্ত হেভিওয়েট একজন ব্যক্তি, এবং তার ক্ষেত্রে যদি পুলিশ বাধা দেয় বা তার যদি কোনো শারীরিকগতভাবে সমস্যা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আইন শৃঙ্খলা সমস্তটাই নির্ভর করছে কমিশনের হাতে। অর্থাৎ অবনতির দিকে চলে যেতে পারে। সংবাদ মাধ্যমের সামনে একবার শুনে নেবো। বিট্টু, আমাদের সঙ্গে থাকো। সঞ্চার হয়ে গেছে এদের ভেতরে, শিখা চ্যাটার্জি ঘুরে বেড়ায়, ওনার মুখ দেখলে হয়তো মানুষের দিদি মূলত আপনাকে কিসে অভিযোগটা কি রয়েছে? অভিযোগ না, আমি বলে ভূতের ভেতরে, আমি কোনো ভূতের ভেতরে মানে ভীতি সঞ্চার হয়ে গেছে এদের ভেতরে, শিখা চ্যাটার্জি ঘুরে বেড়ায়, ওনার মুখ দেখলে হয়তো মানুষের দিদি মূলত আপনাকে কিসে অভিযোগটা কি রয়েছে? অভিযোগ না, আমি বলে ভূতের ভেতরে, আমি কোনো ভূতের ভেতরে। আমরা শুনলাম বিধায়ক শিখা চট্টোপাধ্যায় ঠিক কি অভিযোগ করেছেন। ভীতি বা সন্ত্রাস তৈরি হয়ে গেছে ওদের মনের মধ্যে, হারার ভীতি, হারার জন্য ভীতি তৈরি হয়ে গেছে, এবং তার কারণে এই সন্ত্রাসের চেষ্টা, তাকে আটকানোর চেষ্টা মনে করছেন শিখা চট্টোপাধ্যায়। বিট্টুমার সঙ্গে তখন ঠিক কি ঘটেছে ডাবগ্রাম ফুলবাড়িতে, কিভাবে, কখন, কতবার বাধা দেওয়া হলো বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে, একবার দেখে নেব। विभिन्न बूथों में वो घूम रही थी, जिस दौरान जो से यहाँ पर ये समस्या खड़ी हुई है। আপনি কোথায় যাচ্ছেন? এবং সেই মুহূর্তে কি পরিস্থিতি হয়েছিল তা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। রঞ্জিত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। রঞ্জিত, এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক নাকি ক্রমাগত এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনার পারদ চড়ছে এই এলাকাতে? রঞ্জিত, এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি কি রয়েছে?